নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসডি হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হলো গ্রিন চিলি পনির। তো সেই গ্রিন চিলি পনির তৈরি করার জন্য কি কি আমরা নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা নিয়েছি 200 গ্রাম মতন পনির, 50 গ্রাম মতো ধনেপাতা, 25 গ্রাম মতো কাজু বাদাম, কিছুটা আদা, কিছুটা জিরে, 2টি তেজপাতা, 5টা থেকে 6টা মতন কাঁচা লঙ্কা এবং 1 টুকরো দারচিনি। তো আমরা কাঁচা লঙ্কা এবং ধনেপাতাটাকে পেস্ট করে নিয়েছি, জিরে আর আদাটাকেও পেস্ট করে নিয়েছি, কাজু বাদামের পেস্ট বানিয়ে নিয়েছি এবং টক দইকে ফেটিয়ে রেখেছি। তো এবার চলুন আমরা রান্নাটা শুরু করি। তো আসুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ব্লগটি। তো আমরা এবার রান্নাটা শুরু করছি। তো আমরা প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা দেখুন গরম হয়ে এসেছে প্রায়। তো আমরা এবার পনিরগুলো যেগুলো আছে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেগুলোকে আমরা ভেজে নেব। তো আমরা ছেড়ে দিচ্ছি এবার পনির টুকরোগুলো। তো আমরা এখন পনির টুকরোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লাল লাল করে সুন্দর করে পনির টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবার আমরা পনির টুকরোগুলোকে একে একে তুলে নেব। তো আমরা আবার ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে নিচ্ছি। এবার আমাদের মেন রান্নাটা শুরু হবে। এবার আমরা ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটি কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা আর 1 টুকরো দারচিনি। ভালো করে আমরা এই ফোড়নটাকে নাড়িয়ে নেব। এবার আমরা বেটে রাখা জিরে আদার পেস্টটাকে আমরা দিয়ে দেব। এবং একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমরা অ্যাড করে নিচ্ছি ফেটানো টক দইটা। আর এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করে নিচ্ছি, সেটা হলো বেটে রাখা কাজু বাদামের পেস্টটা। এবার আমরা ভালো করে এটাকে একটু কষে নেব। দেখতেই পাচ্ছেন আমরা একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এটার সঙ্গে আমরা অ্যাড করে দিচ্ছি ধনে কাঁচা লঙ্কার যে পেস্টটা আছে সেইটা। আর এর সঙ্গে অ্যাড করে নেব সামান্য হলুদ এবং স্বাদ মতো নুন। এবার আমরা অ্যাড করে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো কিছুটা নুন। আর অ্যাড করে নিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো এবং সামান্য ধনে গুঁড়ো। এবার আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটাকে ভালো করে কষাতে হবে, না হলে মশলার যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। তো কাঁচা গন্ধটা কাটানোর জন্য আমাদেরকে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। সমস্ত মশলার স্বাদকে ব্যালেন্স করার জন্য আমরা একটু চিনি অ্যাড করে নিচ্ছি। এবার আমরা ভালো করে কষতে থাকবো কিছুক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন আমাদের মশলা থেকে তেল ছেড়ে গেছে এবং মশলাটা সামান্য গ্লসি গ্লসি ভাব চলে এসেছে। তো আমরা এবার এটার সঙ্গে সামান্য জল অ্যাড করে নিচ্ছি।
এবং সামান্য ফোটানোর পরে আমরা এবার পনিরের যে টুকরোগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে নেব। আমরা মশলাতে জল অ্যাড করার পরে এখন সেই জলটা ফুটতে শুরু করেছে। তো এবার আমরা পনিরের টুকরোগুলো একে একে অ্যাড করে দেবো। তো আমাদের পনিরের টুকরোগুলো অ্যাড করা কমপ্লিট। এবার আমরা এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে মিক্স করে নেব এবং তারপরে সামান্য জল ঢেলে সেটাকে কিছুক্ষণ ফোটাবো। আমরা দেখুন ছোটো ছোটো পনিরের গ্লোনের সঙ্গে মশলাটাকে ভালো করে আমরা মিক্স করে নিয়েছি। তো এবার আমরা এখানে কিছুটা জল মেশাবো এবং তারপরে 5 থেকে 10 মিনিট ফোটাবো। 5 থেকে 10 মিনিট ফোটানোর পরে তখন গ্রিন চিলি পনির কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমরা এবার সামান্য জল অ্যাড করে নিচ্ছি এবং ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা এটাকে 5 থেকে 10 মিনিট ফোটানোর জন্য ছেড়ে দেবো। তো আমরা ঢাকাটা দিয়ে দেবো এরপরে। তো আমরা এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার এটা 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে থাকবে এবং আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকবে। তো 10 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি, দেখি কী অবস্থা। তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না মোটামুটি প্রায় শেষের দিকে, প্রায় হয়ে গিয়েছে। তো একটু আমরা এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, গ্রিন চিলি পনির। তো এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো আমরা এবার গ্রিন চিলি পনিরটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। খুব সুন্দর কালার এসছে, রং হয়েছে খুব সুন্দর। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রিন চিলি পনির একদম রেডি। তো এবার আমরা এই গরম গরম গ্রিন চিলি পনির ভাতের সঙ্গে, রুটির সঙ্গে সার্ভ করব। আপনারাও আপনাদের পরিবারের সঙ্গে এই গ্রিন চিলি পনির তৈরি করুন এবং খাওয়া দাওয়া করুন। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। তো ওকে, টাটা, বাই বাই।